হ্যালো নমস্কার বন্ধুরা, শুভ সরস্বতী পুজো। তো আজকের আমাদের বাড়িতে ছিল সরস্বতী পুজো। তো আজকে সকাল সকাল উঠে পড়েছিলাম, কিন্তু 5:30টার সময় উঠে দেখি যে তখনও অনেক অন্ধকার আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু আকাশ পরিষ্কার হয়নি। তো এটা ছিল আমাদের বাড়ির সরস্বতী ঠাকুর। এবারে পুজোটা খুব ছোট করেই করা হয়েছে। একটা ছোট্ট সরস্বতী ঠাকুর নিয়ে এসে বাড়ির মধ্যে রেখেই পুজো করা হয়েছে। তো যাই হোক, আমি ছিলাম সংকল্প, তো তাই সকাল সকাল স্নান করে এবং তার সঙ্গে আমাকে পরতে হয়েছিল ধুতি। ধুতি আমি সাধারণত খুব বেশি হলে বছরে একবার করে পরি, কীভাবে পরতে হয় নিয়মটা সবসময় ভুলে যাই। তো যাই হোক, অনেক চেষ্টার পর ধুতিটাকে পরতে পারলাম। ओम अपवित्रो पवित्रो वा सर्वावस्थांगतो विवादः स्मरे सुंदरी कष्टं प्रवाज्यभ्यंतर सूचि पापोऽहं কিছু কিছু ছোট বাচ্চাদের হাতে খড়ি দেওয়া হয়েছিল। তো যাই হোক, সকালে আর কোথাও যাওয়া হয়নি, কিন্তু বিকেলে গিয়েছিলাম আমার ছেলের স্কুলে সরস্বতী পুজো দেখতে। তো সেখানে ঠাকুর দেখলাম এবং ম্যাজিক শো দেখলাম। এবং ম্যাজিক শোতে অনেক ভালো ভালো ম্যাজিকগুলো উপভোগ করলাম। এটা হচ্ছে ডিজিটাল প্লেট, মনের কথা দেখা যায় এটাতে। কেমন করে আজকে দেখবেন এখনই, যেটা এলাকায় কাছাকাছি এলাকায় কখনো দেখায়নি। এলাকায় সর্বপ্রথম, শুধু তাই নয় স্কুলে সর্বপ্রথম ডিজিটাল প্লেট। তোমাকে ধরে রাখতে হবে, শুধু নিজের কাজ হবে একটু ধরে রাখা। হ্যালো চেক, হ্যালো হ্যালো হ্যালো। তো কেমন করে কাগজগুলো দিয়ে দিয়েছেন? কি করতে হবে বলে রাখি, যে কোনো মহাপুরুষের নাম, যে কোনো দেবদেবতার নাম, যে কোনো খেলোয়াড়ের নাম, এমনকি আপনার ভালোবাসার মানুষটির নাম, যাকে আপনি ভীষণ স্নেহ করেন, ভালোবাসেন, তার নাম। যাকে দেখতে ইচ্ছা করছে এই মুহূর্তে আপনার, তার নামটা লিখে ফেলুন। আপনারা কলম দিয়ে দিয়েছেন? যাকে এই মুহূর্তে আপনাদের দেখতে ইচ্ছা করছে তার নামটা লিখে ফেলুন। তারপর এই ডিজিটাল প্লেটে তারই ছবি ভেসে উঠবে, যাকে আপনারা দেখতে চলেছেন। অদ্ভুত মাপের একটি খেলা নিয়ে মনের কথা কেমন করে দেখা যায়, আজকে দেখে নেবো একটা নতুন মাপের খেলা নিয়ে আপনাদের এলাকায়। সর্বপ্রথম লিখতে থাকুন যে কোনো মহাপুরুষের নাম, যে কোনো দেবদেবতার নাম, যে কোনো খেলোয়াড়ের নাম, যে কোনো সিনেমা আর্টিস্টের নাম, এবং যে কোনো, এমনকি বলে রাখি, যাকে আপনি ভীষণ স্নেহ করেন তার নাম, যাকে দেখতে ইচ্ছা করছে এই মুহূর্তে আপনার, লিখে ফেলুন তাড়াতাড়ি করে। প্রদীপ বাবু আর উপরে যিনি ডেকেছিলেন স্যার, আপনারা একটু কাগজগুলো কালেক্ট করে নিন তাড়াতাড়ি করে। হ্যাঁ, একটু কাগজগুলো কালেক্ট করতে হবে। ম্যাজিকটা চলছে, খেলা ম্যাজিকটা সে একটু তাড়াতাড়ি করবেন, একটু যতগুলো হয়েছে নিয়ে চলে আসুন। ও অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, শুরু হতে চলেছে জাদু নিয়ে সেই খেলা। এখন কি দেখতে পাচ্ছ বলে দাও? কালো রঙের একটা প্লেট আছে, তাই তো? একটা কালো রঙের প্লেট আছে। মিউজিক স্টার্ট শুরু করতে চলেছে আজকে। পরবর্তী নিবেদন, মনের কথা কেমন করে ছবিটা দেখা যাবে। হ্যাঁ, বলে রাখি যে উনি যেটা নাম তুলবেন সেই ছবিটা ওখানে আমরা দেখতে পাবো। সত্যি কি সম্ভব? দেখেন এই ম্যাজিকের সাহায্যে আপনি না দেখে একটা বাঁচবেন যে কোনো। চোখ বন্ধ করছি, এবার মিউজিকটা চলছে, খেলা পাচ্ছেন না, ওনার হাত ধরে কাজগুলো করে দিই, সবগুলো এই
যে কোনো একটা আমাকে দেখাবেন না, নিয়ে চলে যাবেন। আমাকে দেখাবেন না, কি এমন লাকি মেনে নাম উঠতে চলেছে আজকে। দেখে নেবো আজকে বিবেকানন্দ শিশু ভারতী আর নার্সারি স্কুলে। দেখতে থাকুন আজকে জাদু। আমাকে দেখাবেন না, কাগজটা সেদিকে নিয়ে চলে। মিউজিকটা চলছে, খেলা। কাগজটা সেদিকে রাখুন। আমাকে কাগজটা কে নিয়েছে? কাগজ কেউ নেয়নি? কাগজ কেউ বাছেনি? না, কাগজ একটা বাঁচতে বললাম আমি, একটা কাগজ নিতে বললাম। ওনাকে বলে দিন একটা, যে কোনো একটা কাগজ নিন। দেখাবেন না? হ্যালো, একটা নিয়ে চলে যান। হ্যালো, শুরু করতে চলেছে আজকের মেন্টালিজমে। এখনো পর্যন্ত কি আছে না, এখনো পর্যন্ত কাল তুলেছেন জানেন আপনি? জানি না। দেখে নিতে চলেছি আজকে জাদু নিয়ে খেলা। কি এমন দৃশ্যটা দেখবে, একটু পড়ে দিতে হবে সবাইকে, বা আপনি পড়ে শুনে দিন যে কি নামটা উঠেছে। কে এমন লাকি ম্যানের নাম উঠেছেন সেটা আমরা অপেক্ষায় আছি। বলুন কি নামটা উঠেছে, বলুন। রামকৃষ্ণ। রামকৃষ্ণ পরমংশদেব। হ্যাঁ, রামকৃষ্ণ। বাহ, বিবেকানন্দ স্কুলে রামকৃষ্ণ। বাহ, দারুণ। যিনি লিখেছেন ধন্যবাদ জানাই। এবার আমরা ছবিতে দেখবো জাদু নিয়ে খেলা। না, এখনো পর্যন্ত আসেনি। মিউজিক স্টার্ট। কেমন করে XCI এর মাধ্যমে আজকে ছবিটা যেতে চলেছে দেখতে থাকুন। একটু আস্তে আস্তে করে ঘুরিয়ে সবাইকে দেখে দাও যে মিউজিক চলতে থাকবে। শুরু করছিলাম আজকে আমরা রামকৃষ্ণকে স্মরণ করলাম। থ্যাংক ইউ সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। বলে দাও রামকৃষ্ণ এসছেন তো নাকি? অসংখ্য ধন্যবাদ। খেলাতে চলে যাবো আমরা রামকৃষ্ণের ম্যাজিক নিয়ে। পরবর্তী ম্যাজিকে যাচ্ছি। থ্যাংক ইউ স্যার খেলাতে সহযোগিতা করার জন্য। মিউজিকটা চলছে, খেলা। মিউজিকটা হ্যাঁ বলে দিন, এটা সত্যিকারের মাজা নাকি ম্যাজিকের মাজা? 100% অরিজিনাল মাজা। সত্যিকারের মাজা তো? হ্যাঁ, উনি সিলটা কাটলেন সত্যিকারের। এখন দেখে নেই আমরা। মিউজিকটা চলছে, খেলা। মিউজিকটা। কেউ তাকিয়ে থাকবেন না, উনি খাচ্ছেন। সবাই ওদেরকে একটু দাও না, হাঁ করে, একটু হাঁ করে। আমি একটু খাই। মিউজিকটা চলছে, খেলা। একটু হাঁ করতে বলে, একটু হাঁ করে সবাই একটু খাই দিন। সবাই একটু খাই দিন, তাড়াতাড়ি করে খাই দিন। আমরা চলে যাবো। এই খেলাটা টিভি শোতে হয়েছিল। না না, চেয়ার থেকে উঠলে আপনি নিজে খেয়ে নিন, নিজে খেয়ে নিন, নিজে খেয়ে নিন। হ্যালো স্যার, নিজে খেয়ে নিন, লাগবে ম্যাজিকটাতে। হ্যাঁ, শুরু হতে চলেছে জাদু নিয়ে খেলা। শিক্ষক মহাশয়দেরকে বাচ্চাদেরকে প্লিজ একটু সামনে থেকে একটু সরিয়ে দিন। আমরা চলে যাব সেই টিভি শো এর একটি খেলা নিয়ে। এই খেলাটা গুরুদেব রবিশঙ্কর চ্যাটার্জি এই খেলাটা টিভিতে করেছিলেন। তবে কেন টিভিতে হয়েছিল দেখে নিই আজকে। মিউজিকটা চলছে, খেলা। যদি এত বড় খেলা বলছিলেন, তাহলে কেন ব্যাগ ট্যাগ আনেন বলুন তো? ব্যাগের মধ্যে একটা থাকে, ভর্তিটা বার করে বলে দেন এই তো ভর্তি হয়ে গেছে। তবে কেন টিভিতে চান্স পেয়েছিল? আমার গুরুদেবকে দেখা যায় প্রতি রবিবার নিউজ স্পোর্টস চ্যানেল রাত 9:30টায়। দেখে নেবেন যে খেলাটা টিভিতে দেখানো হয়েছিল। মিউজিকটা চলছে, খেলা। খুবই ভালো লাগলো ম্যাজিক শোটা। তো ছোট্ট করে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।